আজকে আমরা দেখব কিভাবে আমরা যে নাম্বারগুলি কালেক্ট করব, নাম্বারগুলি আমরা কিভাবে আলাদা আলাদা সিঙ্গেল লাইন করতে পারি, রিপ্লেস করতে পারি। তো আমরা আজকে সেটাই দেখব। তো আমি এখানে নোটপ্যাডের মধ্যে কিছু নাম্বার যেগুলি এর আগে আমি নোটপ্যাডে কালেক্ট করেছিলাম, এই নোটপ্যাডের নাম্বারগুলি আমি এখন আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে নিয়ে এসেছি। তো আমি ওয়ার্ড ফাইলে আনার পর কি করব, আমি এই ওয়ার্ড ফাইলে আনার পর এই পাশে দেখেন রিপ্লেস লেখা আছে, এই যে রিপ্লেস। তো রিপ্লেস বাটনের এখানে আমি যখন মাউসের কার্সরটা রাখতেছি দেখা যাচ্ছে রিপ্লেস কন্ট্রোল এইচ, এখানে ক্লিক করলেও হবে, কিংবা আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এইচ প্রেস করি, দেখেন আমার এখানে একটা পপ আপ শো হয়েছে। এখানে কি বলছে, আমি কি রিপ্লেস করতে চাই, ফাইন্ড উইথ, যেটা রিপ্লেস করতে চাই আমি এখানে যেখানে কমাগুলি আছে আমি এই কমার জায়গায় কি দিতে চাই, নিউ লাইন দিতে চাই। নিউ লাইনের জন্য কমান্ড হচ্ছে কি, নিউ লাইনের জন্য কমান্ড হচ্ছে এই যে আমি কিবোর্ডে যদি শিফট চেপে 6 চাপি তাহলে এই যে উপরের যে অ্যারো আছে আপ অ্যারো, এই অ্যারোর পাশে যদি মানে পি দেই তাহলে আমাদের যত জায়গায় এই রকম কমা দেওয়া আছে তত জায়গায় নতুন লাইন হয়ে যাবে, কমার জায়গায় এন্টার হয়ে যাবে নিউ লাইন। তাহলে আমি এখন সেটা করে দেখব যে আসলে হচ্ছে কিনা। তাহলে আমি যদি শুধু রিপ্লেস দেই তাহলে শুরুরটা হবে। তো আমি একটু একটা রিপ্লেস দিয়ে দেখি আসলে হচ্ছে কিনা। এই যে যদি আমি রিপ্লেস দেই, যদি আমি এখন রিপ্লেস অলে ক্লিক করি, কি ঘটতেছে, হ্যাঁ এই যে হয়ে গেছে রিপ্লেস অল। তাহলে আমাদের এখানে যেই নাম্বারগুলি ছিল এই নাম্বারগুলিকে আমি আমার মতো একটা নিউ লাইনে সবগুলা সাজায় নিতে পারছি। তাহলে ক্লোজ। এরপর আমাদের দেখে দেখে এইরকম যে ইয়াগুলি আছে এগুলো একটু কেটে দিতে হবে। এগুলা যদি আপনি অনেক থাকে তখন ওখানে আবার এটা সিলেক্ট করে রিপ্লেস করতে পারেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল সেট, প্লাসটা কাটা হয়ে গেছে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নাম্বারগুলো এইভাবে সিরিয়াল করে দিতে হবে, এইরকম যেগুলি আছে এগুলো একটু কষ্ট করে কেটে দিতে হবে। এই যে সবকিছু সাজানো হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।